বান্দাগুলোরে ফালাবে। জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে আপনি দিয়ে দেন, আমাদেরকে আজকে সব দিয়ে দেন। জাহান্নাম এভাবে যখন বলতে থাকবে, জাহান্নামের শিকলকে আটকে রাখা হবে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা জাহান্নামকে আজকে ধরে রাখ। ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামকে তো আজকে ধরে রাখতে পারতেছি না, জাহান্নাম চায় যারা জাহান্নামী আছে সবাইকে জাহান্নামে দিয়ে দাও। তখন রাহমাতুল লিল আলামিন সরকার দো আলম নবী মাথা থেকে সাজদা দিয়ে তিনি মাথা উঠাইবেন না, মাথা উঠাবেন না। তিনি বলবেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি বলেছি, তোমাদের জন্য আমি করেছি, তোমাদের জন্য আমি দেখেছি। তখন তিনি কেঁদে কেঁদে বলবেন, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। ফেরেশতারা যায় বলবে, আল্লাহ ও আল্লাহর নবী চলেন চলেন চলেন, আল্লাহ আপনার জন্য আপনার উম্মতিগুলোকে জান্নাতে দিয়ে দিবে, চলেন চলেন চলেন। যখন তিনি শুনবে আল্লাহ আপনার অপেক্ষায় আছেন, তিনি দীর্ঘায় বসে আছেন আপনার জন্য, আপনার ডান পাশে কুসরিখানি, আল্লাহ দেখে কেমন যেন ভালো লাগে না। আল্লাহ বারবার বলবেন, ফেরেশতারে যা যা আমার বন্ধুরে ডেকে আন, আমার বন্ধু যাকে চাইবে তাকে আমি জান্নাতে পাঠিয়ে দিব। এজন্য নবীর ভালোবাসা লাগবে, নবীর মুহাব্বত লাগবে। যদি নবীর মুহাব্বত না থাকে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, বাজান আপনি যদি নবীর সুন্নাতকে অনুসরণ করতে পারেন, আল্লাহ পাক আপনাকে যে জান্নাত দান করবে, আপনি সে জান্নাতে গিয়ে খেয়ে পরে থেকে সুখ শান্তিতে কোনোদিন কমতি থাকবে না। আমার প্রাণের যুবক ভাইরা, কেন তুমি বুঝেও বোঝো না, আল্লাহ তাআলার আশিক হইলে নবী পাওয়া যায়, নবী প্রেমের আশিক হইলে আল্লাহ পাওয়া যায়। তার প্রেমেতে মনের মাঝে কেমন জানি হয়, তার প্রেমেতে মনের মাঝে কেমন জানি হয়।